সিনেপ্লেক্সে বলা যায় একেবারে গত ২০ বছরের ইতিহাসের রেকর্ড। রায়হান রাফি প্রতিনিয়তই আমাদেরকে নতুন নতুন আপডেট দিচ্ছেন। তিনি শুরুতে বললেন যে সিনেপ্লেক্সে হচ্ছে আগামীকাল থেকে ৪৩টা শো হবে, এরপরে তিনি বললেন ৪৭টা, এরপরে হচ্ছে তিনি বললেন ৫১টা। এখন দর্শকের এত প্রবল চাহিদা যে সেটা নাকি এখন ৫৫টা গিয়ে দাঁড়িয়েছে। আগামী শুক্রবার থেকে ৫৫টা করে শো দিবে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ব্লকবাস্টার। অন্যান্য সিঙ্গেল স্ক্রিনে সারা বাংলাদেশে যেগুলো আছে সেগুলো তো দূর কি বাদ। এছাড়াও যেটা দেখলাম যে চিটাগংয়ের মানুষের খুব বড় আক্ষেপ, চিটাগংয়ে গ্রামেগঞ্জে কোনো একটা সিনেমা হল নেই। আপনি যদি পটিয়া থেকে শুরু করে সেই টেকনাফ, কক্সবাজার সব ধরেন, কোথাও কোনো সিনেমা হল পাবেন না। পটিয়াতে একটা সিনেমা হল ছিল যতটুকু মনে পড়ে, ছন্দা, সেই সিনেমা হলটাও বন্ধ হয়ে গিয়েছে। যদি কাউকে সিনেমা দেখতে হয় তাহলে তাকে অবশ্যই মেন সিটিতে আসতে হবে। আপনারা জানেন যে চিটাগংয়ের মেন সিটিটা হচ্ছে গ্রাম থেকে অনেক দূরে, নদীর এপারে, আর সমস্ত গ্রামটা হচ্ছে নদীর ওপারে। এবং অনেক দূরে দূরে এক একটা জায়গা থেকে আসতে হলে, যেহেতু পাহাড়ি এলাকা, তো কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করব তুফান সিনেমাটা যাতে বিশেষ করে কক্সবাজার এবং পটিয়াতে যদি একটা সিনেমা হল থাকে তাহলে আশেপাশের অনেকেই এসে দেখতে পারবে। বিশেষ করে মজ্জেটাক নামক একটা জায়গা আছে, সেখানে যদি একটা হল বসানোর ব্যবস্থা করা যায়, সবাই তাহলে এই মুভিটা দেখার সুযোগ পাবে। আর ঢাকার মানুষ সেই হিসেবে খুবই লাকি, কিন্তু ঢাকা তো আর পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। আমাদের বাণিজ্যিক এলাকা হচ্ছে কক্সবাজার, চিটাগং, এইসব জায়গায় যদি হল না থাকে, হল যদি অপ্রতুল থাকে এবং শুধুমাত্র চট্টগ্রামের শহর তো চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করে না। শহর তো একটু ছোট জায়গা, চট্টগ্রাম তো বিশাল বড় একটা বিভাগ। তারপরে হচ্ছে চিটাগংয়ের শহরে শুধুমাত্র হচ্ছে সিনেপ্লেক্স আছে, কিন্তু আশেপাশের যে থানাগুলো আছে, পটিয়া যদি বলি, আনোয়ারা যদি বলি, কর্ণফুলী, লোহাগড়া, কোথাও কোনো হল নাই, ফটিকছড়ি, তারপর হচ্ছে যেমন বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এসব জায়গায় সম্ভবত কোনো হল নাই। কক্সবাজারের মতো একটা জায়গায়ও কোনো হল নাই। তো কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব এই দিকটা যাতে বিশেষভাবে এই দিকটা নিয়ে চিন্তা করে। আর রায়হান রাফিকে অবশ্যই সেলিউট যে তিনি এত সুন্দর প্রমোশনাল কাজ করে যাচ্ছে। তার ১০০ ভাগের ১ ভাগও যদি রাজকুমারের হিমেল আশরাফ করতো তাহলে একটু নিজেকে বুঝ দেওয়া যায়। তো অবশ্যই সেটার ফলাফল তারা হাতে নাতে ভোগ করছে। সেদিনও দেখলাম আরশাদ আদনান স্বীকার করেছে যে ব্যবসায়িকভাবে অতটা সফল রাজকুমার হতে পারেনি। এর আগে অনেক হম্বি তম্বি তারা বলেছিল। তো আসলে সিনেমা যেটা বুঝলাম চাপার জোরে চলে না, ইকবালের অবস্থাও নাজুক। আসলে এই ঈদে তুফানের ধারে কাছেও কোনো সিনেমা আর টিকতে পারছে না। আমি দেখব, আমি এখনও মানে টিকিট কালেক্ট করতে পারি নাই। টিকিট কালেক্ট করলে আমি হলে চলে যাব, তখন আপনাদেরকে গতবার যেমন রাজকুমার এবং এর আগে যেমন প্রিয়তমার আপডেট দিয়েছিলাম, এবারও ইনশাল্লাহ তুফানের আপডেট দেওয়ার চেষ্টা করব।